গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি একটু। তো কালকে যেহেতু ডাক্তার দেখিয়েছিলাম, উনি সুগার টেস্টের কথা বলেছেন যে সুগারটা একবার টেস্ট করিয়ে নিতে, তার জন্য আমাকে হাঁটতে বলেছে। তোমাদের ভাই হাঁটার জন্য আমাকে বারবার বলে গেছে। তো তোমাদের বড়দের প্রণাম, ছোটোদের বুক পড়া ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট এই পরিবারে অনেক 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 স্বাগত জানাই। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি অনেকটা মন থেকে শান্তি পাই। আর আমার যত মনের কথা আছে সবটা তোমাদের সাথে শেয়ার করো, আমার খুব ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করি। গোকুল স্কুলে চলে গেছে, এবার আমি ফুল তুলতে যাব। ফুলগুলো তুলে নিয়ে আসি, একটু চা খাবো, খেয়ে এনার্জিটা নিয়ে তারপর ঘরের সব কাজগুলো করবো। আজকে একটু বেরোবো, তো যেহেতু একা ছাড়বে না বাড়ি থেকে, বোনকে নিয়েই বেরোবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা, চলে এসেছি এখন ফুল তুলতে। যেহেতু ফুলগুলো তুলে নিই, নাহলে কিন্তু ফুলগুলো আর পরে পাওয়া যাবে না। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে নিরামিষ স্বাদে এই তরকারিটা রান্না করলে ভোগের খিচুড়ি বলো, ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায়। আর গরমের সময় হচ্ছে এই তরকারিটা এতটাই উপকার, হালকা পাতলা ঝোল। চাইলে তুমি তরকারিটা শুকনো রান্না করতে পারো, কিন্তু আমি শুকনো করিনি, যেহেতু গরমে এক তরকারি ভাত আমাদের, তাই শুকনো শুকনো করেছি। তো দেখো পরে বলছি তোমাদের সাথে, এই কথা নিয়ে আলোচনা আসছে। আগে আমি যে কাজগুলো করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো ফুল তুলতে এসেছি এখানে, আর ওইদিকে না এই ফুলটা আমি তুলতে যেতে পারছিলাম না, ওটাতে স্লিপ কেটে বারবার পড়ে যাচ্ছিলাম। তো কাকিমা আবার ফুলগুলো তুলে দিল। আজকে 4টে জবা ফুল ফুটে যায়, জানো তো। তো এই গাছটাতে প্রত্যেক দিন একটা হলেও ফুল ফুটবে, কারণ বড় মার চরণে ফুল অর্পণ করা হয়। প্রত্যেক দিন আমি কোথায় যাব না যাব, ফুল পাবো কি না, তার জন্য এই গাছে প্রত্যেক দিন একটা হলেও ফুল ফুটবে, যেটা মায়ের চরণে আমি দিই। তো আজকে 4টে ফুল ফুটেছে। তারপরে দেখো আমি যে হাঁটতে বেরিয়ে গেছি, তোমার দাদাভাই চিৎকার করছে ছেলেকে দিয়ে এসে, বলছে আমি ঘরে কাজ করছি, তুমি হাঁটো। আমি হাঁটবো না, আমার পায়ে ব্যথা করছে। বলছে শিগগিরই আমাদের এই মাথা থেকে ও মাথা 10 থেকে 20 পাক হাঁটো। 20 পাক কি মুখের কথা বলো, এমনি আমি হাঁটতে পারি না, সেলাইতে প্রবলেম হয়। তার জন্য আমি 6 থেকে 7 পা হেঁটে বাড়ি চলে গেছি। গিয়ে এবার আর কোনো শোয়াশুয়ির গল্প নেই। তোমার দাদাভাই বলছে তুমি শুয়ে থাকো, পরে কাজ উঠবে। আমি না শুলে আর ঘুমও আসবে না, বরঞ্চ আরও শরীরটা অস্থির অস্থির করবে। তার থেকে আমি উঠে পড়ি, উঠে কাজগুলো সেরে নিই। তারপর উঠে একের পর এক কাজ সারলাম, যেহেতু আজকে আমাকে বেরোতে হবে। তো এই শরীর খারাপ নিয়ে বেরোতে হবে, সঙ্গে আমাকে ছাড়তে চাইছি না একদম। আর যেহেতু আজকে আমাকে 2টো স্কুল আজকেও করতে হবে, তো আজকেও গরম খুব কম না, ভালোই গরম পড়েছে। তারপরে তো বোন বলছে আমি তো তোকে ছাড়বই না, বোনও বাড়ি আছে, বলছে চল আমি নিয়ে যাব। তারপরেও আমার সাথে গেল। আজকে বইচে গ্রামে স্কুল করে তারপর আবার গেলাম চুচুড়ো দেশবন্ধুতে। তো আজকেও 2টো স্কুল করলাম, কালকেও 2টো স্কুল আছে। আর একটা স্কুল আমার সাথে যে কাজ করতো ওকে দিয়ে করাবো, কারণ অনেকটা দূর, ওটা অতটা দূর জার্নি আমার পক্ষে সম্ভব না। কাছেরগুলো আমি করে দিচ্ছি, দূরের স্কুলটাকে বললাম তুই একটু করে দে, কারণ শরীর আর দিচ্ছে না, এমনি প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো। তার মধ্যেও গেছি। দেখো দেখে তোমার দাদাভাই জামা প্যান্টগুলো কেচে দিয়েছে, আমি এগুলো মেলে দিলাম। মেলে দিয়ে নিয়ে যাবো রান্নাঘরে, রান্না করব। আজকে সব রকম সবজি দিয়ে তরকারি করবো বলে আগে সব কিছু কেটে কুটে নিয়েছি। তার আগে তো চা তো খেয়েই নিয়েছি, 1 কাপ চা খেয়ে এনার্জি শরীরে ফুল নিয়ে নিয়েছি, কারণ 1 কাপ চায়ে শরীরে কিন্তু প্রচণ্ড এনার্জি এনে দেয়। আর বিশেষ করে এখন আমি রচাই খাচ্ছি, কারণ দুধ চা তোমার দাদাভাই দিচ্ছে না, বড্ড কথা শোনাচ্ছে। আর এখানে দেখো আমি জলের বোতল রাখতে গেছি, আমার হাতে একটা মশা ছিল। তোমার দাদাভাই এত জোরে মশাটা মারছে, আমার এত রাগ উঠে গেছে। আর যেতে খালি হাতে কিন্তু মারলে লাগে। দেখো এখানে উঠতে গেছি, উঠতে পারছি না, বারবার স্লিপ কেটে নেমে যাচ্ছি। তার জন্য কিন্তু আমি ওই পাশ থেকে গাছে জল দিয়ে দিলাম, কারণ জবা গাছটায় জল না দিলে না গাছটা ঝিমিয়ে যাচ্ছে, এত রোদ পড়েছে না। তো অন্যান্য সময় তো ফুলের জল ফেলানো হয়, তো এখন তো সেটাও হয় না, যার জন্য গাছের গোড়াটা শুকিয়ে যায়। প্রত্যেক দিন বিকেলে জল দিতে হয়, নাহলে গাছটা শুকিয়ে যাবে। এত সুন্দর ফুল দিচ্ছে, আর গাছটা ঝিমিয়ে গেলে কেমন লাগে, তাই না? গাছ বলো, মানুষই ঝিমিয়ে যাচ্ছে, তো গাছ তো দূরের কথা। আমরা যেমন খিদে পাই তাই জল খাই, খাবার দাবার খাই, তেমন গাছেরও কিন্তু খাবার জল, তাই গাছকে ঠিকঠাক টাইমে জল যদি না দেওয়া হয় তাহলে গাছটাও নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখো তরকারিটা আমি দেখো কম বেশি রান্না কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই করি, কেউ ভালো কেউ খারাপ, তার মধ্যে অল্প বেশি ভালো মন্দ নিয়েই কিন্তু হয়। তো আজকে আমি যেভাবে রান্না করলাম, এইভাবে রান্না করলে কিন্তু আলাদা টেস্টটাই আলাদা আসবে। তো আমি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর তোমার হচ্ছে কি রাঁধুনি, এই জিনিসটা আমি সোমবারে দিয়েছি। অনেকে 5 ফোড়ন দেয়, অনেকে জিরে দেয়, তো আমি 5 ফোড়নের সাথে কিন্তু তোমার ইসে দিয়ে নিয়েছি, তো রাঁধুনি দিলে সেন্টটা আলাদাই আসে। ছোলা বাদামটা খাবে, কারণ ছোলা বাদাম সকালে খেয়ে যাওয়ার টাইম হয় না, স্কুলে যাওয়ার সময় ছাতু গুলিয়ে দিই, ওটাই খেয়ে চলে যায়। আর বিকেলবেলা মাঠ থেকে এসে ছোলা বাদামটা খায়, কারণ খেলে আসে তখন একটু প্রোটিন জিনিস দেওয়া দরকার। তো খেজুর দিয়ে, ওটস, দুধ দিয়ে,
তারপর তোমার ছোলা বাদাম যতটুকুনি পারি ততটুকুনি কিন্তু দেওয়ার চেষ্টা করি আমি। আর এদিকে দেখো আমি এদিকে বাদাম ভেজেছিলাম, একটু লাবড়ার তরকারির মতো যদি হয় না তাহলে একটু বাদাম দিলে টেস্টটা কিন্তু বেশ সুন্দর আসে। তো আমি ওখানে নুন হলুদ দিয়ে প্রথমে তো ভেজে নিয়েছিলাম সবজিটা, তারপরে আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, জিরে দিনে আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করেছিলাম, ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম কষিয়ে নিয়েছি। তরকারি থেকে মানে তেলটা ছেড়ে দিয়েছে, তারপরে গরম জল করা ছিল, গরম জলটার মধ্যে দিয়েছি। আর তরকারিতে গরম জল দিলে না তরকারির স্বাদটাই আলাদা হয়। তারপর গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর একটু গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে নামানোর আগে দিয়ে নিয়েছি। আর আমি যে নিরামিষ মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ওর সাথে অ্যাড করেছি, কারণ ওই মশলাটা দিলে না টেস্টটা আরও বেড়ে যায়। তো আমি খাচ্ছিলাম তরকারিটা এত সুন্দরই, মানে আমি রান্না করছি, কাকিমা পেছন থেকে বলছে কিরে কী রান্না করছিস তুই, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। কাকিমা এসে আবার একটু গরম ভাত খেয়ে গেল কটা তরকারি দিয়ে। আর এখানে দেখো আমিও সকালে ভাত খেয়ে বেরিয়েছি, যেহেতু বারবার বোনও বলছে খেয়ে আসতে, তোমার দাদাভাই বলেছে কিছু খেয়ে বেরোবে। আর যাওয়ার সঙ্গে গ্লুকন্ডি জল নিয়ে নিয়েছি 1 বোতল। গেছি স্কুলে কাজ হয়ে গিয়ে 1 ঘন্টা প্রায় বসে আছি স্টেশনে, কারণ তোমার ট্রেন নেই। 12টায় আমাদের কাজ হয়ে গেছে, 1টা 20 অবধি স্টেশনে বসেছিলাম, দিয়ে 1টা 20 ট্রেন ধরে আবার আসলাম হুগলিতে, ওখান থেকে নেমে স্কুলে গিয়ে বাড়ি ঢুকলাম 3:30টের সময়। 3:30টের সময় ঢুকে নিয়ে গা হাত পাটা একটু ভালো করে আবার ধুয়ে নিলাম। স্নানই ধরো করতে, কেন স্নান গরম থেকে এসেছি তো শরীরটা একদম কেমন করছিলো, একবারে স্নানই করে নিলাম। তারপরে তো ভাত খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তোমার এঁঠোকাটা মুছে টুছে বাসন টাসন ধুয়ে নিয়ে আর বাসনটা রেখে দিয়েছি একটু পরে ধোবো বলে। তখন 3:30 বাজে। গোকুলের আবার 4টের সময় মাঠ আছে, আমি ওকে মাঠে পাঠিয়ে একবারে বিকেলে যে কাজ আছে সেগুলো করে নেবো, কারণ ঘুম তো এখন হয়নি দুপুরে, কারণ 3:30 এসেছি, আর খেয়ে তো সঙ্গে সঙ্গে শোয়া যায় না। আর এখন বিকেল 5টা বাজে, তোমার দাদাভাইও কাজ দিয়ে চলে এসছে। এদিকে ঘর ঝাড় দেওয়া, মোছা, জামা কাপড় গোছানো, সব কাজ, তারপর চা করা, যেহেতু তোমার দাদাভাই বলছে একটু চা করো, চা করলাম। আর এদিকে তোমার অনেক কষ্ট করে জানো তো দাদাভাইকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একটুখানি দুধ চা খেলাম, কারণ দুধটা আনালাম, আনবে না কিছু, তাই আমি বলছি একটুখানি আনো না, শর্ট করে তো সব কিছু ছাড়া যায় না, একটু সময় দাও, 2 দিন 3 দিন পর একটুখানি দাও, খেতে ইচ্ছা করছে। দেবে না, তারপর মেয়ে সেই বলাতে মেয়ে বলছে ঠিক আছে বাবা দাও, 3 দিন 4 দিন পর পর একবার একটু দিও, আর একবারে চট করে কোনো জিনিস কেউ ছাড়তে পারে না, একটু সময় লাগে। তারপরে তো গিয়ে নিয়ে আসলো, চা করলাম, গোগলে দুধ গরম করলাম, একটু চিনির কৌটোতে চিনি বাড়ন্ত ছিল, চিনি ঢেলে নিলাম, চা পাতা ঢেলে নিলাম, যেহেতু এখনও মাইনেপত্র আসেনি বাড়িতে, বাজারঘাট করা হয়নি সেরকম, এখন টুকটাক এনেই চলছে। তো 2টো চা পাতা আনলো, 5 টাকা দামের মাম্মাম, সেটা প্যাকেট থেকে মানে কৌটোর মধ্যে ঢেলে নিলাম। এদিকে চাও দেখো আমার হয়ে গেছে, চা হয়ে যাওয়ায় চলে আসবো এখন ডাইরেক্ট। ও এখন তো চা করার পরে এই যে তোমার দাদাভাই আর মাম্মাম কোথায় যাচ্ছে জানো, চাটা খাওয়া হয়ে গেছে, ওরা এখন যাচ্ছে যে ভেলভেলের মাকে নমস্কার করতে যায় ঘটে, সেখানেই যাচ্ছে ওরা। তো বাবার মেয়ে দুজনে মিলে যাচ্ছে ওরা ওখানে প্রণাম করতে। আর আমাকে বলেছে তুমি গিয়ে গুগলকে নিয়ে আসবে, কারণ গুগলকে আজকে তোমার দাদাভাই আনতে পারবে না। আমি আবার ওরা চলে যাওয়ার পরেই ফোন করলো যে আমার ভাইয়েরও হয়ে গেছে, নিয়ে আসো গিয়ে। তারপর আবার আমি গেলাম, গিয়ে গুগলকে নিয়ে আসলাম। আর গুগলকে আনতে গিয়ে গুগল যা বদমাইশি করছিল, এত রাগ হচ্ছিল, খালি এদিকে যায় ওদিকে যায়, পাঁচিলের লাঠি মারে, ইট মারে, মানে বদমাইশি যাকে বলে। একা থাকলে এইরকমই করে, ওর বাবা থাকলে কিন্তু এরকম বদমাইশি করতে পারে না, আমি থাকলেই যত করে, কারণ আমি জানি মা কিছু বলবে না। আর এখানে যা কেচেছিলাম জামা প্যান্ট সেগুলো একদম ভাঁজ করে রেখে দেবো, কারণ এখন যেহেতু কেউ নেই ঘরে, আমি একা কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি, তাহলে কাজগুলো আগেই থাকবে। আর আজকে রাতে ডিনারে আমরা চাউমিন করব, আলু আর বাদাম দিয়ে, মানে পেঁয়াজ টিয়াজ সব কিছু ছাড়াই, কিন্তু চাউমিনটা হেবি সুন্দরই হয়েছিল। কোনো মানে শুধু যে নিরামিষ মশলাটা বানিয়েছিলাম আমি ওটা দিয়েই বানিয়েছি, আর আলু কাঁচা লঙ্কা আর বাদাম এইসব দিয়ে, খেতে কিন্তু বেশ সুন্দরই হয়েছিল জানো তো। যাই যে তালা দিয়ে দিয়েছি গেটে, যাই গুগলকে নিয়ে আসি, গুগলের মাঠ থেকে খেলা হয়ে গেছে, ফোন করেছে। তোমার দাদাভাই তো নেই, তোমার দাদাভাই গেছে মামকে নিয়ে বেলবেলের নমস্কার করতে মায়ের মন্দিরে, তাই যাই গিয়ে গুগলকে নিয়ে আসি। আবার রাতে রান্না আছে, দেখি কি করি, চলো গুগলকে নিয়ে আসি গিয়ে। রুদ্রর মা গেল, রুদ্রর মার সাথে আসতে পারিস নি বাবা, রুদ্রর মা তো গেল, চলো চলো। নিমন্ত্রণ করেছে অশ্বিনীর মা, কি জন্মদিনে? না না, অশ্বিনের ঠাকুমার কাজ, খাওয়া দাওয়া রোববার দিন, কিন্তু কী করে যাবে, ওই দিন তো ভেলভেল। আমি বলছি ভেলভেল থেকে গিয়ে তারপর যাবো, তুই আর আমি, বাবা তো যাবে না, ভাইও যা, দিদিও যাবে না, তুই আর আমি যাবো। হ্যাঁ, তোটা নষ্ট হবে, বুটের স্পাইকগুলো নষ্ট হয়ে যায়, বাবা কথা বললে শোন, পড়ে যাবি, একটু কথা শুনবি না, বুঝলি, মানে হাঁটবি না, বল সুস্থ হাঁটতে পারিস না, পা একদম সুস্থ থাকে না, সব সময় সব কিছু ফুটবল মনে হয়।
ডাঙ্কা পিটাচ্ছে। তারপরে দেখ গোগলকে নিয়ে এসে ওকে হাত পা ধুতে পাঠিয়েছি যে তুই হাত পাটা ধুয়ে আয় বাবা, আমি ওর জন্য একটু গ্লুকন্ডি গুলিয়ে দিই। আবার ওর জন্য গ্লুকন্ডি গুলিয়ে দিলাম, গ্লুকন্ডিটা গুলিয়ে দিয়েছি, ওর হয়নি, ও আবার নিজে একটুখানি নিয়ে দেখো গুলিয়ে নিচ্ছে, বলছে তোমার গুলানোটা হয়নি মা, আমি আর একটু নিয়ে গুলিয়ে নিই। মানে আচ্ছা নিয়ে তারপরে যে গুলিয়ে নিল, নিয়ে খেয়ে এখন ওকে যে গ্লুকন্ডিটা খাওয়ার পরে একটু বসলে তারপরে ছোলা বাদামটা দেবো। আর মাম্মামেরটা তো মাম্মাম খায়নি, মাম্মাম এসে খাবে। এখন গোগলকে দিয়ে নিচ্ছি, মাম্মাম আসলে ওকে আবার দিয়ে দেবো। তারপর ছোলা বাদাম দেওয়ার পরে যে ওটস ছিল, ওটসটা একটু খেজুর দুধ দিয়ে ওটা দিয়ে খাইয়ে দিয়েছি, যেহেতু ছোলা বাদামে কি আর পেট ভরে বলো, অতটা খেলে এসে সেই 4, সাড়ে 4টা থেকে 7:30 পর্যন্ত, তাই জন্য আবার একটুখানি পরে ওটস দিলাম, ওটাই খেয়ে নিল। খেয়ে অনেকক্ষণ পড়েছে, প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত পড়েছে। পড়ার পরে তারপরে একবারে রান্না হয়ে গেছে আমার তাড়াতাড়ি, আজকে চাউমিন প্রায় 9:30টার মধ্যে হয়ে গেছে, দিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। কারণ সকালে আমাকে আবার উঠতে হবে, কালকে অনেকটা সকালেই উঠতে হবে, ওর জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন প্রায় 11:15 বাজতে চলো, আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, ভয়েস দিয়ে ভিডিওটা পুরো রেডি করে আমাকে আবার শুতে হবে, দিয়ে সকালে আবার উঠতে হবে। আর এদিকে দেখো চাউমিনটা একটু জল এনেছে তোমাদের দাদাভাই, বললাম একটু জল আনো, গরম জল করবো না। আর চাউমিন কখনোই আমি গরম জলে সেদ্ধ করি না, কারণ গরম জলে সেদ্ধ করতে গেলে চাউমিন না অনেক সময় লেগে যেতে পারে দলা দলা হয়ে, কিন্তু ঠান্ডা জলে চাউমিন ভেজালে কখনোই লেগে যায় না, আর বেশ সুন্দর ঝরঝরে হয়। দেখো আমি চাউমিনটাকে একটু ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে এটা কিন্তু একটা ভালো দারুণ টিপস আছে, যারা ফলো করবে বন্ধুরা করতে পারো, তোমাদের অনেক উপকারে আসবে। যে চাউমিন জলে যতটা ভিজিয়ে রাখলে ভালো থাকে, সেদ্ধ করলে এটা গলে যেতেই পারে, অনেক সময় হয়তো হয়েই যায় এরকম, কারণ অনেকে অন্যমনস্ক হয়ে গেলে না, তখন দেখা গেলো চাউমিনটা গলে গেল, কিন্তু ভিজানো থাকলে চাউমিনটা ঠান্ডা জলে কখনও চাউমিনটা তোমার গায়ে গায়ে লেগেও যাবে না, আর একদম তোমার ঝরঝরে থাকবে। তো এইভাবে আমি কিন্তু চাউমিন এইভাবেই করি, মানে সেদ্ধ করি না। আর এখানে দেখো বাদাম ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়ে এবার যেরকমভাবে চাউমিন করে সেই প্রসেসে। আর এখানে আমার মাম্মাম নাচছিল, জানো তো, ওরাই ভেলভেলে গেছিলো, ওই গানটা সবাই নাচছিল, ও এসে আমাকে নেচে দেখাচ্ছে মা, এই গানটা হচ্ছে একবার নাচো নাচো গো শ্যামা নাচো দুহাত তুলে, যে গানটা আছে সেই গানটায় মাম্মাম নাচছিল। আমি আবার ওটা তোমাদের সাথে ক্যামেরাবন্দি করলাম, যেহেতু মাম্মাম নাচছিল আমার এত ভালো লাগছিলো, আবার তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে ওর বাবা আসছিলো, ওর বাবাকে বলছে বাবা তুমি নাচবা, বলছে না তুই নাচ, ওর বাবা আর এদিকে আসছে না, আমি বকা দিয়েছি, খালি গায়ে খালি ঘুরে বেড়ায়। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি যারা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা, আমার পাশে তোমরা থেকে যেও, এইভাবে আমাকে ভালোবাসা দিও, আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে পাওনা থাকে, প্রত্যেক দিন আমি কিন্তু অনেক অনেক ভালোবাসা পেয়েও থাকি তোমাদের কাছ থেকে। চলো আজকের মতো টাটা, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজে ভালো থেকো, অপরকেও ভালো রেখো।